রাত তখন 10:30। বারাসাত স্টেশনের চারপাশ ফাঁকা হয়ে গেছে, দোকানপাট বন্ধ, রাস্তার বাতিগুলো ম্লান আলো ছড়াচ্ছে। কুয়াশার আস্তরণে ঢেকে গেছে পথঘাট, মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছে কুকুরের হুক্কা হওয়া ডাক। সোমনাথ দাঁড়িয়ে আছে স্টেশনের সামনে, পেটের মধ্যে যেন অগ্নিকুণ্ড জ্বলছে, ক্ষুধার্ত। কিন্তু এই সময় কোথাও খাওয়ার জায়গা পাওয়া মুশকিল। ঠিক তখনই ওর চোখ পড়ল এক অন্ধকার কোণে ঝাপসা আলোয় জ্বলজ্বল করা একটা সাইনবোর্ডে, অন্নপূর্ণা ভাতের হোটেল। অজানা আকর্ষণে এগিয়ে গেল ও, কিন্তু জানত না, একবার যে এই হোটেলে ঢোকে, সে আর সহজে ফিরে আসতে পারে না। বারাসাতের ভাতের হোটেল। রাত তখন প্রায় 10:30। রেল স্টেশনের পাশে থাকা দোকানপাট একে একে বন্ধ হয়ে যাচ্ছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ, শুধু এক আধটা রাস্তার লাইট জ্বলছে, আর মাঝে মাঝে কিছু দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। বারাসাত স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল সোমনাথ, পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছে। এখন তো খাওয়ার জায়গা খুঁজে পাওয়া মুশকিল, নিজেকেই বলল ও। ঠিক সেই সময় রাস্তার ওপারে একটা ছোট্ট হোটেলের সাইনবোর্ড দেখতে পেল ও। অন্নপূর্ণা ভাতের হোটেল। ম্লান আলোতে বোঝা যাচ্ছে এটা খুব পুরনো একটা দোকান। দরজাটা হালকা খোলা, ভিতরে হলুদ আলো জ্বলছে। সোমনাথ একটু ইতস্তত করলেও পেটের খিদে আর সহ্য করতে পারল না। ধীরে ধীরে এগিয়ে গেল দোকানের সামনে। কেউ আছেন? দরজার ধাক্কা দিতেই চমকে উঠল ও। একটা কাঁচা ঘোলা গলায় উত্তর এল, এসো বাবু, এসো, বসো। সোমনাথ ভেতরে ঢুকতেই বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। দোকানটা অনেক পুরনো, মেঝেতে তেলের দাগ, কাঠের টেবিলের ওপর গুঁড়ো চাল ছড়িয়ে আছে। একটা কোণে একজন বুড়ো লোক বসে চুপচাপ খাচ্ছে, আর কাউকে দেখা গেল না। একটা টেবিলে বসতেই দোকানের মালিক ওর সামনে এল, শীর্ণকায় চেহারা, চোখ দুটো যেন অতিরিক্ত কোটরে ঢুকে গেছে, পাতলা ঠোঁটের হাসি। কি খাবেন বাবু? ভাত, ডাল, মাছ আছে। সোমনাথ একটু ইতস্তত করল। দোকানটার গন্ধ যেন একটু পচা গন্ধ গন্ধ লাগছে, কিন্তু পেটের খিদে এতটাই প্রবল যে আর বেশি ভাবল না। এক প্লেট ভাত, একটু ডাল আর একটা মাছ দিন। লোকটা হাসল, বেশ তো বাবু, সঙ্গে একটু সর্ষে বাটা মাছ দিলেও চলবে তো? হ্যাঁ হ্যাঁ, দিন না। খাবার আসতে দেরি হলো না। গরম ভাত, একটু ঘন ডাল, আর একটা বর্ষর মাছের টুকরো। সোমনাথ খাওয়া শুরু করলো, কিন্তু প্রথম লোকমাটাই মুখে তুলতেই কেমন একটা আলাদা স্বাদ পেল ও। যেন এক ধরনের ধাতব স্বাদ, সাথে একটা পোড়া পোড়া গন্ধ। এটা কিসের মাছ? গলার স্বর একটু সন্দেহপ্রবণ শোনালো। হোটেলের মালিক চোখ সরু করে তাকালো। আরে বাবু, আমাদের হোটেলে সবকিছু একদম টাটকা। মাছ ভালো লাগছে না? সোমনাথ মাথা নাড়ল। খিদে থাকলেও কেমন একটা অস্বস্তি হচ্ছিল। খাওয়ার মধ্যেই চোখ গেল পাশের বুড়ো লোকটার দিকে। সে তখনও খাচ্ছে, কিন্তু কিভাবে খাচ্ছে সেটা দেখে সোমনাথের হাত কাঁপতে লাগলো। লোকটার হাত একেবারে কঙ্কালের মতো, আঙুলগুলো কেবল হাড়ে পরিণত হয়েছে, তবু সে খেয়ে চলেছে। আর মুখটা যেন একটা শূন্য গর্ত, মাছের কাটা মুখের ভেতর থেকে গড়িয়ে পড়ছে। সোমনাথ চেয়ার থেকে লাফিয়ে উঠল, বুক ধড়ফড় করছে। এটা কি? এ দোকানে আমি কেন এলাম? হোটেলের মালিক অদ্ভুতভাবে হাসল, তারপর ধীরে ধীরে ওর সামনে বসে পড়ল। বাবু, তুমি জানো না, যারা একবার এখানে খেতে বসে তারা আর ফিরে যায় না। তারপর যা হলো তা কল্পনাতেও আনতে পারবে না সোমনাথ। সোমনাথ যেন শ্বাস নিতে পারছিল না। দোকানের বাতাস ভারী লাগছিল, মনে হচ্ছিল কোনো পোড়া মাংসের গন্ধ নাকি আসছে। সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। এটা কি হচ্ছে? হোটেলের মালিক সেই একই অদ্ভুত হাসি দিয়ে বলল, বাবু, এত তাড়াতাড়ি খাওয়া শেষ? না হলে একটু সর্ষে বাটা দিয়ে আরেক টুকরো মাছ দিই? সেই সময় দোকানের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা ঠান্ডা বাতাস কেমন ঘুরপাক খেতে লাগলো চারপাশে। বুড়ো লোকটা যে খাচ্ছিল, এবার তার মাথাটা আস্তে আস্তে ঘুরে সোমনাথের দিকে তাকালো। তার চোখ নেই, একেবারে ফাঁকা কোটর, আর মুখ থেকে মাছের আঁশ বেরিয়ে আসছে, যেন একটা কিছু ওর শরীরের ভিতর থেকে ঘুরছে। তুমি মানুষ নও। সোমনাথ পেছাতে লাগলো। টেবিলের গ্লাসটা হাত থেকে পড়ে গেল। গ্লাসটা মাটিতে পড়তেই একটা ঘন আওয়াজ হলো, কিন্তু সেই সঙ্গে সোমনাথ শুনতে পেল একটা অন্যরকম শব্দ, যেন অনেক মানুষের গোঙানি। দোকানের দেয়ালের দিকে তাকাতেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল। দেয়ালের একপাশে অসংখ্য হাতের ছাপ। মনে হচ্ছিল কারা যেন চিৎকার করতে করতে হাত বাড়িয়ে বাঁচার জন্য আকুল আবেদন করছে। আরেক পাশে কয়েকটা কালো ছবি, সেখানে কিছু মানুষের মুখ বিকৃত হয়ে আছে, আর কারো মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ। এসব কি? তোমরা কি চাও?
হোটেলের মালিক এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মুখের চামড়া যেন ঝুলে পড়ছে, চোখ দুটো লাল হয়ে গেছে। তোমাকে একবার খাওয়াতে পারলে আমাদের অভিশাপ কেটে যেত, কিন্তু তুমি। সে সামনে এগিয়ে এল। সেই মুহূর্তে দোকানের এক কোণ থেকে একটা চাপা কান্নার আওয়াজ এলো। ও এখানে নয়, ওকে যেতে দাও। সোমনাথ চকিত দৃষ্টিতে তাকিয়ে দেখল, দোকানের পেছনের দরজা দিয়ে একটা মেয়ের ছায়া দেখা যাচ্ছে। কাপা কাপা গলায় বলছে, ওকে ছেড়ে দাও, ও এখনো বেঁচে আছে। হোটেলের মালিক চিৎকার করে উঠল। দোকানের বাতাস যেন ভারী হয়ে এল। সোমনাথ দেরি করল না, পেছনের দরজার দিকে দৌড় দিল। কিন্তু দরজার কাছে পৌঁছাতেই হাতটা কেউ যেন ধরে ফেলল। ঠান্ডা, বরফের মতো হাত। পেছনে ফিরে দেখতেই সেই বুড়ো লোকটা দাঁড়িয়ে আছে। মুখ থেকে গলগল করে কালো রক্ত বেরোচ্ছে। কোথায় যাচ্ছ? সোমনাথ এক ঝটকায় হাত ছাড়িয়ে দরজা ঠেলে বেরিয়ে এল। বাইরে আসতেই দেখল দোকানটাই নেই। চারপাশে শুধুই অন্ধকার, ধোঁয়াটে বাতাস, আর একটা পোড়া কাঠের স্তূপ। বারাসাত স্টেশনের সামনে একটা পুরনো হোটেলের ধ্বংসাবশেষ পড়ে আছে, চারদিকে আগাছা। কিন্তু আমি তো ভেতরে বসে খাচ্ছিলাম। এটা কিভাবে সম্ভব? সেই মুহূর্তে কানে এল একটা চাপা হাসির আওয়াজ। পেছনে ফিরে তাকাতেই দেখল দোকানের মালিক দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের সামনে, ফ্যাকাশে চেহারা নিয়ে। বাবু, আবার এসো, আমরা অপেক্ষা করব। তারপর সোমনাথ আর কখনো বারাসাতের স্টেশনের কাছে রাতবিরেতে খেতে যায়নি। কিন্তু মাঝে মধ্যে রাতে কানে আসে সেই ফিসফিস, বাবু একটু মাছ খাবেন? বারাসাতের ভাতের হোটেল।